মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো ফাসিকি কাজ করলো না এবং হজে গিয়ে সে গালিগালাজ করলো না, সীমা লঙ্ঘন করলো না, গালিগালাজ করলো না, সীমা লঙ্ঘন করলো না, ফায়সা কাজ করলো না, হজকে সে হজের মতোই পালন করলো, সেই ব্যক্তি মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করা নিষ্পাপ সন্তানের মতো ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে পাইকারি দরে সবাই এই সুযোগ পাবে না যদি এই সিস্টেম অনুযায়ী, রসুলের কথা অনুযায়ী হজ না করে। আলহাজ হইতে পারবে, দুনিয়াতে মর্যাদা পাবে, হজে যাওয়ার আগে মানুষের বাড়িতে দাওয়াত, মুরগি, কাচ্চি বিরিয়ানি খাওয়া যাবে, হজ করে আসছে। কিন্তু ওই যে আসল যে জিনিসটা, এটা পাইতে হইলে শরীয়ত যেভাবে বলেছে, ইসলাম যেভাবে বলেছে, হজকে সেভাবে ধারণ করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে সে ধরনের হজ করার তৌফিক দান করুন এবং হজের অনিচ্ছাকৃত ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুন, আমিন। আমরা যেখানে কথা শেষ করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে মসজিদে হারামের নিকটে রেখে গেলেন। কেন রেখে গেলেন? কার হুকুমে রেখে গেলেন? আল্লাহর হুকুমে। এবং হাজেরার সাথে শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম, এবং ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধকালের সন্তান। আল্লাহর কাছে দোয়া করে সন্তানটা চাইয়ে নিছেন, ফরিয়াদ করে নিছেন। দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের এত ভালো লেগেছে যে আল্লাহ কোরআনুল কারীমে দোয়াটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াত বানায় রেখে দিয়েছেন। মানুষ খাতমে তারাবিতে এই দোয়া পড়ে, কোরআন তেলাওয়াত করলে এই দোয়া পড়ে, নামাজের মধ্যে এই দোয়া পড়ে। কেন? এখান থেকে শিখার আছে অনেক কিছু। দোয়া করে চেয়ে নিয়েছেন দোয়াটা, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। নেককার পুত্র সন্তানের সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাকে ধৈর্যশীল নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে এই সন্তান রে আল্লাহর হুকুমে আর নিজের স্ত্রীকে ফিলিস্তিন থেকে ওই মসজিদে হারামের কাছে রেখে আসা, এটা কি চারটিখানি কথা? কি শিক্ষা পাওয়া গেল? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যেইভাবে নিজের স্ত্রীর সন্তানকে ফিলিস্তিন থেকে সফর করে মসজিদে হারামের নিকটে রেখে আসলেন, তখন কিন্তু মসজিদে হারামের কোনো চিহ্ন নাই, মানুষজন এখানে থাকার কোনো পরিবেশ নাই, জনমানবহীন, কাবাঘরেরও কোনো চিহ্ন নাই, শুধু মরুভূমি, আশেপাশে বড় বড় পাহাড়। এই ধরনের একটি ভয়ঙ্কর পরিবেশে তিনি রেখে আসলেন। আমরা শিক্ষা পেলাম, আল্লাহর জন্য ত্যাগ কোরবানি যদি করতে হয়, জীবনের সেরা জিনিসটা আল্লাহর জন্য ত্যাগ করা লাগবে। একজন স্বামীর জন্য স্ত্রীর থেকে সেরা বস্তু আর কি হতে পারে? স্ত্রী, সন্তান, এদের জন্যই তো মানুষের জীবন পরিশ্রম করে, কষ্ট করে রেখে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা হলেন, স্ত্রী জানতে চাইলেন, কেন রেখে যাচ্ছেন আপনার অবুঝ সন্তান আর আপনার স্ত্রীকে একা একা কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে এখানে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি? আল্লাহ বলেছেন। হযরতে হাজেরা এমন ধৈর্যশীলা, সাহসী, আল্লাহর জন্য নিজের জান মাল উৎসর্গ করে এমন মহিলা, জানবাজ, ইমানদার, আল্লাহর নেক বান্দি বললেন, চলে যান। তাহলে আপনি চলে যান, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে থাকবো। আশা করি আমার আল্লাহ আমার যত্ন করে দেখে শুনে রাখবে। সুবহানাল্লাহ। আমরা একটু কুলের ঘরে থাকলে আমাদের মন খারাপ হয়ে যায়, হারে কেমনে থাকবো, বৃষ্টি পড়ে, পানি পড়ে,
ঘরের মধ্যে একটা দামি টাইলস লাগাইতে না পারলে আরেকজনের ঘরে গেলে হা কি সুন্দর, আর আমারটা তো বেশি ভালো না। বসবাসের জন্য একটা ঘর প্রশান্তিদায়ক ভালো থাকলে ভালো, হালাল তরিকায় যদি হয়। কিন্তু হযরতে হাজেরা কিভাবে ঘুমাবেন, এখানে কিভাবে থাকবেন, ওই ধরনের কোনো আফসোস নাই, ওই ধরনের কোনো কষ্টের কথা বলেন নাই। সন্তুষ্টি প্রকাশ করেছেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে। তাহলে আমরাও যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ বলা যাবে না? বলেন মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শান্তি যদি আল্লাহ দেয় কুলের ঘরেও পাওয়া যায়, শান্তি আল্লাহ না দিলে দামি দামি বিল্ডিংও পাওয়া যায় না, যায় না ভাই। গতকাল আমার মেয়ের সন্তান মানে নাতি, আমার এক মেয়ে 6 মাস বয়স, ও অনেক অসুস্থ, ওকে আমি হাসপাতালে নিছি, রক্ত দিতে হয়েছে। এই ধানমন্ডিতে একটা হাসপাতাল। রাত্র 2টার দিকে দেখেছি ইমার্জেন্সিতে খুব কান্নাকাটি। আমি রক্ত দিয়ে 4টা বাজে বাসায় গেছি। বাচ্চাটা খুব অসুস্থ, আল্লাহ যেন শেফা দিয়ে দেয়, বলেন আমিন। কান্নাকাটি, ওখানে গিয়ে দেখি তর তাজা এক যুবক, জিন্সের প্যান্ট, কোমরে বেল্ট পরা, গায়ে গেঞ্জি, স্মার্ট পোশাক, কিন্তু সে মৃত। মানে এখানে আনছে, ডাক্তার বলছে সে মারা গেছে। এখন আপনজনের কান্নাকাটি, আত্মীয় স্বজন যারা আসতেছে তাদের সবাইকে দেখলে বোঝা যায় যে খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা, অনেক টাকা পয়সা আছে, তাদের গেট আপ এটা বোঝা যায়। ওদের কান্না দেখে আমার কোনো আত্মীয় না, আমার চোখেও পানি আসলো। আসে না এরকম ভাই? আসে। এটাই মানবিকতা, এটাই দয়া মায়া। আমি একজনকে আড়াল করে জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে, কেমনে মারা গেছে, এটা একটা কৌতূহল জানার। তার একটা চোখের এই পাশ ফুলে রয়েছে, একটা তরতাজা যুবক, 40 বছর হয়তো বয়স হবে। কেউ কিছু বলে না। বলে আরো লোক বেড়ে গেল, একজন তরুণ দেখলো, বুঝলাম যে ওনার পরিচিত, ওনারা আলাদা করলাম, আলাদা করে বললাম, ভাই আপনাদের এই রোগীর কি হয়েছে, কেমনে মারা গেছে? তো পরে বলতেছে যে উনি স্বাভাবিক ছিলেন না, মানে উনি সরাসরি বললেন যে অ্যালকোহল খেয়েছিল আর পড়ে গেছে, দোতলা থেকে নিচে পড়ে গেছে, পড়ে মারা গেছে। এখন আপনি চিন্তা করেন, এত টাকাওয়ালা একটা সন্তান, এরকম একটা সন্তান, এরকম বুঝদার মানুষ, তার পাশের ভাইটা আমার কলাকুলি বলে দিলে, আমার ড্রেস দেখে বলছে যে হুজুর মানুষ এই ঘটনা, এভাবে মারা গেছে। আল্লাহ তাআলা ওইসব মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। সন্তানাদি, পরিবার পরিজন, এগুলি নিয়ামত, কিন্তু দিন অনুযায়ী যদি এদেরকে তৈরি করা না যায়, ইসলাম অনুযায়ী যদি তৈরি করা না যায়, এরা নিয়ামত না হয়ে আযাবে পরিণত হয়। আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন হয়ে গেছে, হাতের কাছে মদ, হাতের কাছে ফেন্সিডিল, মদের ব্যবসা করে হজে চলে গেছে, মদের টাকা লইয়া। আছে না এরকম? হারাম মাল লইয়া হজে চলে গেছে, সুদের টাকা লইয়া হজে চলে গেছে, মানুষের টাকা পয়সা চুরি করিয়া দুর্নীতি করে বহু টাকার মালিক হয়েছে। এখন শুনছে হুজুরের কাছে যে আল্লাহ কাবাগরের গিলাপ করে দোয়া করলে দোয়া কবুল করে। যাইয়া কাবাগরের গিলাপ দিয়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ সব মাফ করিয়া দাও, নাহলে কাবাগরের গিলাপ ছাড়ুন না। ওখান থেকে আইসা বাপ ধরছে যে গুনাহ তো সব মাফ করে আসছি, মধ্যখানে দুর্নীতি করে যা কামাইছি সব হালাল। না, এইসব ভুল ধারণা দূর করতে হবে। হারাম মাল এইভাবে হালাল করার কোনো সুযোগ নাই। এদেরকে বাঁচাইতে হইলে শুধু আমাদের একলা সম্ভব না, পুরো সমাজ ব্যবস্থাকে এগিয়ে আসতে হবে, সমাজের পরিচালকদেরকে এগিয়ে আসতে হবে, সমাজের প্রভাবশালীদেরকে এগিয়ে আসতে হবে, সুধী মণ্ডলীকে এগিয়ে আসতে হবে, আর হুজুরের বয়ানও কাজে লাগবে, তখন সমাজ ভালো হবে। বন্ধুরা আমার, বলছিলাম এ কারণে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে ভালোবাসার বস্তু, মরে গেলে মানুষ কাঁদে, কিন্তু দিন হারা হইলে অনেকের কষ্ট লাগে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী আর সন্তানকে রেখে রওনা দেন, হযরতে হাজেরা তাকিয়ে আছে, কারণ হাজেরা বহুদিনদার মহিলা,
স্বামীর দিকে তাকিয়ে আছে। কত দূর অগ্রসর হওয়ার পর যখন দেখলেন হযরতে হাজেরার চেহারা দেখা যায় না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়াটাও আল্লাহ কোরআনুল কারীমের আয়াত বানিয়ে রেখে দিলেন। দোয়াটার ভাষা এরকম, আল্লাহ বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার রব, হে আমার আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। তোমার পবিত্র ঘরের নিকটে আমি আমার বংশের একটা অংশ মানে ইসমাঈল আলাইহিস সালাম আর আমার স্ত্রীকে রেখে গেলাম। দোয়া করতেছেন যিনি, তিনি আল্লাহর রাসূল, আবার হযরতে হাজেরার স্বামী, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বাবা। বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। যার জন্য দোয়া করতেছেন তিনিও নবী, আর যিনি দোয়া করতেছেন তিনিও কি নবী। নবী তার স্ত্রী সন্তানের জন্য দোয়া করতেছে। স্ত্রীর জন্য স্বামী দোয়া করলে অন্তর থেকে দোয়া কবুল হয়। সন্তানের জন্য বাবা মা দোয়া করলে দোয়া কবুল হয়। সন্তান বাবা মায়ের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। স্ত্রী ও স্বামীর জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়ার জবাব দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে। আচ্ছা বলেন তো, আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? নবীদের দোয়া অন্তর থেকে বের হতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দোয়াটা কি করতেছে দেখেন। আল্লাহ যদি এখন আপনারে কয় যে তুমি এই মুহূর্তে একটা দোয়া করলে আমি দোয়া কবুল করব, আপনি কি দোয়াটা করবেন? হ্যাঁ, একজন হয়তো কইতে পারে যে আল্লাহ সারা বাংলাদেশটা আমারে দিয়ে দাও, অথবা সারা আটি বাজারটা আমারে দিয়ে দাও, এইভাবে বলতে পারে। কিন্তু জীবনের সেরা দোয়া কোনটি? আমি যখন প্রথমবার হজে গেছি, ইন্দোনেশিয়ান দুই হাজি বসে বসে কথা বলতেছে, আর বাংলাদেশি সাথে, তো বলতেছি এখানে এসে সেরা কোন দোয়াটা আল্লাহর কাছে করা যায়, কারণ এখানে দোয়া কবুলের জায়গা, সেরা কোন দোয়া? আরেকজন জবাব দিতেছে, দেখো সেরা দোয়া জীবনে যেটা, এটা আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছে, সূরা ফাতিহার মধ্যে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। বা এর থেকে সেরা দোয়া আর হতে পারে না। এখন দোয়া কোনটা করবে, আল্লাহর কাছে কোনটা চাইবে? সবাই দোয়া চায়, হুজুর ছেলেটা যেন বিদেশে বেশি চাকরি পায়, হুজুর ব্যবসায় যেন উন্নতি হয়, মানে ইত্যাদি ইত্যাদি, শুধু জাগতিক দোয়া। কিন্তু হুজুর দোয়া করেন যেন সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারি, ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান অনুযায়ী যেন মৃত্যু হয়। এ ধরনের দোয়া খুব কম মানুষই চায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা যেটা করলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত বানিয়ে রেখে দিলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমার রব, হে আমার আল্লাহ, লিয়ুকিমুস সালাত, তুমি আমার স্ত্রী এবং সন্তানকে নামাজি হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। এদেরকে নামাজি বানাও। তাইলে আমরা সন্তান আদি স্ত্রীর জন্য কিসের দোয়া করব? নামাজের দোয়া, যে আল্লাহ এদেরকে নামাজি হিসাবে কবুল করো। বলেন আমিন। ওই যে কালকে যারা কাঁদতেছিল বললাম যে ছেলে অ্যালকোহল খেয়ে মাতাল হয়ে দোতলা থেকে পড়ে সাথে সাথেই মৃত্যু, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মদ খায় তাকে সালাম দিও না, সে মরে গেলে তার জানাজায় যাইও। এগুলা রহমতের মৃত্যু না, কারণ নেশা খেয়ে সে মাতাল হয়েছে, দোতলা থেকে পড়ে মারা গেছে। এখন কালেমা নসিব হওয়া, ইমান নসিব হওয়া। রাসূল বলছেন, আল্লাহ এভাবে নেশা করলে ইমান বেরিয়ে যায়, ইমান থাকে না। নেশা হারাম, হারাম। আর সেই নেশা দেদারসে চলতেছে, অথচ সবাই হাজি সাহেব,
যারা নেশার লাইসেন্স দেশে দিয়েছে তারা হাজী সাহেব হজ করে আসছে। নামাজি হিসেবে কবুল করো, বলেন আমিন। নামাজ কি খালি শুক্রবার দিন? কেমন জুমার দিন? প্রতিদিন নামাজ নাই তো নাকি? আছে। প্রতিদিন কয় ওয়াক্ত? একটা বর্ণনা হইলে এরকম, একজন পাহারাদার, রাসূল যাকে দায়িত্ব দিলেন পাহারা দেওয়ার, রাত্রিবেলায় সে পাহারা দিতেছে শত্রু যেন আক্রমণ করতে হুজুরকে না পারে। গভীর রাতে সে চিন্তা করলো বসে থেকে সময়টা কাটাইয়া কি লাভ, আমার এই অবসর সময়টুকু আমি নামাজে কাটাইয়া দেই। একা একই গভীর রাতে নামাজ পড়লে সেই নামাজের মজা আছে না নাই? হ্যাঁ, নেকামলের মজা আছে ভাই। যে যেই মানের নেকামল করে সে সেটার মজা পায়। যে বিড়ি খায় সে বিড়ির মজা পায়। কইলাম ইফতার কইরাই আগে বিড়ি ধরায়। রমজান মাসে আমি নিজে দেখছি, কোন রকম শরবত আর কুরমাটা খাইয়াই কি বিড়িটা ধরাই। এমন এমন লোক আছে রহস্য করে কয় হুজুর বিড়ি দিয়ে ইফতার করলে কোনো গুণ হইব না। মানে সে ওই সময়ও বিড়ি ছাড়তে রাজি নেই। টয়লেট বাথরুমে যেতে বিড়ি লয়ে যায়। আপনি বাথরুমে ঢুকে দেখবেন যে বিড়ির গন্ধ ময়লার গন্ধ সব একাকার, কারণ সে ওইটার মজা পেয়েছে। যে নেকামলের মজা পায় সে নেকামল করে, যে পাপের মজা পায় সে পাপ করে। যে নামাজের মজা পায়, তেলাওয়াতে মজা লাগে, রুকু সিজদায় মজা লাগে, আল্লাহর কাছে চোখের পানি যত ফেলতে পারে তত অন্তরাত্মা পবিত্র হয়। সে নামাজে তেলাওয়াত করতেছে লম্বা তেলাওয়াত, মনে চায় না যে রুকু করি আরো লম্বা তেলাওয়াত করি, কিন্তু মনের মধ্যে চিন্তা হলো আমি যদি রুকু করে নামাজ শেষ না করি আর যদি হুজুর আক্রান্ত হয়ে যায়। দেখেন ওই যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে, ওই সময় শত্রু এসেছে, দূরে শত্রু অপেক্ষা করতেছে যে এটা কি গাছ না মানুষ, আবসা অন্ধকারে বোঝা যায় না, পরীক্ষা করার জন্য তীর নিক্ষেপ করেছে। নামাজি বুঝতে পারছে যে শত্রু এসেছে, তীর যে শরীরে বিঁধেছে, সবর করে তীর ধারণ করতেছে, কিন্তু নামাজ ছাড়ে না। অবশেষে রুকুতে গেল, শত্রু বুঝতে পারল এটা গাছ নয় এটা মানুষ। সে চলে গেল, সালাম ফিরাইয়া পাশের জনকে জাগাইয়া বলল দোস্ত আমার তীরটা খোলো। সে বলছে আশ্চর্য কথা, তুমি আক্রান্ত হয়েছ, আমি তো আগে ডাকলে না কেন, আগে জাগালে না কেন? কয় আমি তো নামাজে ছিলাম, আমি চিন্তা করছি তুমি আরাম ফরমাচ্ছ, তুমি থাকো, আমি নামাজের সময়টুকু কাটাই। কিন্তু শত্রু এসে তীর নিক্ষেপ করেছে, যদি শত্রু তীর নিক্ষেপ না করতো আমি এমন মজা লাগতেছিল মনে হয় ফজরের আজান হয়ে যাক আমার নামাজও চলতে থাকুক। সুবহানাল্লাহ। এটি হলো নফল নামাজের কথা বললাম, আর আমরা তো ফরজ নামাজে ঠিক মতো কি পড়ি না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কিসের দোয়া আগে করলেন? নামাজের দোয়া। কথা বোঝা যায় ভাই? রব্বানা লিয়ুকিমুস সালাহ, নামাজি হিসেবে কবুল করো। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তুমি তোমার বান্দাদের অন্তর এদের অনুরক্ত করে দাও। আমার স্ত্রী সন্তানকে মরুভূমিতে একা একা রেখে যাচ্ছি আল্লাহ, কোনো মানুষ এখান দিয়ে যাতায়াত করবে, কারো চোখে পড়বে, তাদের ইজ্জতহানি জীবনহানির সম্ভাবনা আছে আল্লাহ। কারো চোখে যদি আমার স্ত্রী আর সন্তান পড়ে যায়, তুমি তাদের অন্তর স্ত্রী সন্তানের প্রতি অনুরক্ত করে দাও, কোমল করে দাও। সুবহানাল্লাহ। তারা যেন আমার স্ত্রী আর সন্তানকে দেখলে ভালো ধারণা করে, খারাপ চিন্তা যেন না আসে। দেখছেন? তারপরে বলছে আল্লাহ মরুভূমি তো সামান্য কিছু রেজেক খেজুর পানি দিয়ে গেছি আল্লাহ, এগুলি শেষ হইলে আবার কি খাবে? তুমি তাদের জন্য রেজেকের ব্যবস্থা করে দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে রেজেক কার হাতে? রেজেক আল্লাহর হাতে। বান্দার কলবে চাবি ঘুরাই দিতে পারেন কে? সন্তান আদিকে নামাজি বানাইতে পারেন কে?
হ্যাঁ, মানুষের অন্তর আপনার প্রতি কোমল করে দিতে পারেন কে? তাহলে জীবনের সব দোয়া হবে কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ থেকে নিতে শিখুন, জীবনের সব কথা আল্লাহকে বলতে শিখুন, আল্লাহকে বলতে শিখুন, আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহর সাথে কথা বলার শ্রেষ্ঠ মাধ্যম নামাজ, সালাত। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, এই সব দোয়া কবুল হয়েছে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। খাবার দাবার শেষ হয়ে গেল। হযরতে হাজেরা সাফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে দৌড়াই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিলেন। পানির জন্য দৌড়ায় মরুভূমিতে, দূরে কোথাও পানির নহর দেখা গেলে পাখি উঠতো সেখানে। হযরতে হাজেরা পাখির দৃশ্য দেখার জন্য একবার সাফা পাহাড় আবার মারওয়া পাহাড়ে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে 7 চক্কর দৌড়ালেন। আল্লাহ তাআলা হযরতে হাজেরার ভিতরে অনুভূতি তৈরি করলেন, সন্তানের কাছে যাও, তুমি যে রিজিক তালাশ করতেছ সেই রহমতের বরকতের পানি আল্লাহ মরুভূমির নিচে থেকে উপরে উঠাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। দিনী বন্ধুগণ, পানির স্বাভাবিক ধর্ম, পানি উপরের থেকে নিচে যায়, নিচের পানি সহজে উপরে উঠে না। কিন্তু ওখানে মরুভূমি, যেখানে শত শত ফুট গভীরে গেলে পানির লেয়ার পাওয়া যায় না, হাজার হাজার কূপ সৃষ্টি হলো, শুকায় গেল, মরে গেল। ওই সময় আল্লাহ তাআলা পানির নহর তৈরি করে দিলেন। হযরতে হাজেরা এসে দেখলেন পানি উপরের দিকে উঠতেছে, চতুর্দিকে বাঁধ দিলেন, মা ও জমজম, পানি থামো, পানি থামো, স্টপ হও। পানি পান করলেন হাতের অঞ্জলিতে ভরে, সন্তানকে পান করালেন। এই যে কয়েকদিনের যন্ত্রণা কষ্ট, পানির উসিলে আল্লাহ সব দূর করে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের লোকেরা বলে পানির অপর নাম জীবন। এটা হলো বরকতের পানি। হাজার হাজার কূপ সৃষ্টি হয়েছে, আবার মরে গেছে, কিন্তু প্রায় 7000 বছর আগের এই কূপ এখনো মরে নাই। 1 সেকেন্ডের জন্য পানি বন্ধ হয় নাই। দুনিয়ার পানি বিশেষজ্ঞ যারা, তারা পরীক্ষা করে দেখেছে জমজমের পানিতে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়, 1 জাররা পরিমাণ কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ। পানি ঘরে নিয়ে আসেন, বছরের পর বছর রেখে দেন, এরপরে খান, দেখবেন প্রথম দিনের মতোই পানি। মাউ জমজম লিমা শরিবালাহু, এ পানি সকল রোগের ঔষধ, যে নিয়ত সহি করে পান করতে পারে। আচ্ছা, তাহলে রিজিকের সমস্যা দূর হয়েছে নি? হয়েছে। কি দরকার এখন? বাড়িঘর দরকার। জোরহাম গোত্রের লোকেরা ব্যবসা বাণিজ্য করতে যায় সিরিয়ায়, এই পথ দিয়া। ওই সপ্তাহে যখন যাইতেছি, গিরিয়ে গত সপ্তাহে গেলাম, কোনো মানুষ দেখলাম না। এখন দেখি একটা মহিলা, আবার সাথে একটা বাচ্চা, আবার দেখা যায় একটা পানির নহর। তখন ওই ব্যবসায়ীদের অন্তরে চিন্তা আসলো যে না রে, এটা সাধারণ কোনো মহিলা নয়, নিঃসন্দেহে এটা আল্লাহর কোন নেককার মহিলা। সুবহানাল্লাহ। না হয় একটা সন্তান, আবার পানি দেখা যায়। মরুভূমিতে তো পানি পাওয়া সহজ না। ওরা মা বলে সম্বোধন করলো, আপনি যদি অনুমতি দেন আমি এখান থেকে একটু পানি পান করতে পারি। আমার বন্ধু, চলমান পানি আটকানো জায়েজ নাই। চলমান পানি আটকানো জায়েজ নাই। যে নদীতে বান দিয়া, আমাদের বড় ভাইরা যারা নদীর মধ্যে বান দিয়া শুকনা মৌসুম আমাদেরকে মরুভূমি বানায়, বন্যার সময় মহব্বতের সহিত দরজা খুলে দেয়, ভাই তুমি ডুবে মরো, আসি তোমার সাথে। হারাম। কাউকে কষ্ট দেওয়ার জন্য পানি আটকানো জায়েজ নাই। নদীর পানি চলমান থাকবে, এটা আল্লাহর ফয়সালা। তো হযরতে হাজেরার হাতেই পানি। আমাদের বাংলাদেশে কোনো হুজুরের হাতে থাকলেও সহজে সবারই পানি দিত না ভাই। বলে যে পানি খাও, আল্লাহর নিয়ামত পান করো। সুবহানাল্লাহ। ওরা পান করে দেখলো যে আল্লাহ, এটা তো স্বাভাবিক পানি না। এই পানি খাওয়ার পর তাদের ক্লান্তি দূর হয়ে গেল, পানির অস্বাভাবিক মজা পেল। তখন তারা বললো, এ তো নেককার মহিলা হবে, আমাদের তো এখান দিয়ে যাওয়া আসা করা লাগে, তো এই তো মরুভূমিতে কষ্ট পাবে। তখন বলতেছে, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা ঘর বানিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে থাকার জায়গা হইতেছে নি? হ্যাঁ, হইতেছে। যাওয়া আসার পথে তারা খরচপাতি দেয়। আস্তে আস্তে ইসমাইল আলাইহিস সালাম বড় হচ্ছে, আর আল্লাহ একটা ইতিহাস তৈরি করবেন। ইন্না আউওয়ালা বাইতে ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সারা পৃথিবীর সবচেয়ে বরকতময় কেন্দ্র, গুনাহ মাফের জায়গা, সেরা জায়গা,
আল্লাহর পাগলেরা ইহরামের কাপড় পরে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে রাজা, বাদশা, প্রেসিডেন্ট, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কারো আমিত্ব নাই, সব একাকার। ফকিরের যেই বেশ, বাদশারও সেই বেশ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। আমেরিকা থেকে হাজির, চায়না থেকে হাজির, জাপান থেকে হাজির, বাংলাদেশ থেকে হাজির, সকলের মুখে একই বাণী, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তুমি আমাদের হাজিরা কবুল করো, আল্লাহ তুমি আমাদের হাজিরা কবুল করো। কি এক কুদরতের খেলা! সারা দুনিয়ার মুসলমানকে বছরে একবার আল্লাহ এক জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করলেন। ভালোবাসা বাড়াও, মোহব্বত বাড়াও, আল্লাহকে সাধনা করো, গুনাহ ক্ষমা করাও, আল্লাহকে ভুলে যেও না। সেই মুসলমানের মধ্যে এখন আর অত দয়া মায়া ভালোবাসা দেখা যায় না। এমনি একসাথে লাব্বাইক লাব্বাইক বলে, একসাথে নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বাইরে হইয়া হজের থেকে আসে আবার সব কি আলাদা আলাদা। দেখেন ফিলিস্তিনের কথা আপনারা জানেন। আহা, পৃথিবীতে 3টা মসজিদ সেরা, তার মধ্যে অন্যতম হলো বাইতুল মাকদেস। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 16 থেকে 17 মাস বাইতুল মাকদেসের দিকে ফিরে তিনি নামাজ পড়লেন। মেরাজ করলেন বাইতুল মাকদেস থেকে। মুসলমানরা জুলুম অত্যাচারে টিকতে না পেরে যখন হাবশায় হিজরত করল, আরবের মক্কার কুরাইশ নেতারা আবু সুফিয়ানকে পাঠালো, ওই মুসলমানদেরকে নিয়ে আসো, এদেরকে মক্কা এনে আমরা জুলুম অত্যাচার করে হত্যা করে ফেলবো, নাজ্জাশীর দরবার থেকে এদেরকে নিয়ে আসো। আবু সুফিয়ান গেছে ওদেরকে নিয়ে আসার জন্য। তো গিয়ে আবু সুফিয়ান ওদের কাছে মুসলমানদের বিরুদ্ধে কিছু নালিশ দিতেছে, অভিযোগ দিতেছে। একটা অভিযোগ ওর কাছে টিকে নাই। ওই বাদশাহ বলতেছে, না এই অভিযোগই তো মুসলমানদেরকে দেওয়া যায় না, এখানে তোমার কথা অসত্য, মুসলমানদের কথা সত্য। সুবহানাল্লাহ বলে। শেষে আবু সুফিয়ান বলতেছে, শুনো, এদের নবী একটা আজগুবি কথা বলে। কি আজগুবি কথা কয়? এদের নবী নাকি এক রাত্রে মক্কা থেকে মসজিদে আপনার বাইতুল মাকদেস গেছে, বাইতুল মাকদেস থেকে নাকি একেবারে মেরাজে গেছে, আসমান সফর করে একেবারে উপরে চলে গেছে, আল্লাহর সাথে কথা বলে আসছে। তো এইরকম আজগুবি কথা যারা বলে তারা নবী হইতে পারে না, তারা মানুষকে ধোকা দেবে, ধর্মের নামে খারাপ বানাবে, এদেরকে আমার হাতে উঠে দাও, আমি মক্কায় নিয়ে যাই। আমাদের এই মানুষগুলো বেশি ভালো না, এগুলো খুব খারাপ, আমরা এদেরকে শাসন করব, ঠিক করব। ওই সময় নাজ্জাশীর দরবারে একজন খ্রিস্টান পাদ্রী বসা। পাদ্রী বলতেছে, আবু সুফিয়ান এই ঘটনাটা কোন তারিখে ঘটেছে বলে? বলছে এই ঘটনা নাকি 26শে রজব দিবাগত রাত্রে ঘটেছে। নাজ্জাশীর দরবারের পাদ্রী বলতেছে, ওই তারিখে বাইতুল মাকদেসের দরজা বন্ধ করার দায়িত্ব ছিল আমার, আমি সেই দিন সেখানে ছিলাম। মাগরিবের পরে আমি দরজা বন্ধ করতে পারি না, প্রতিদিন আমি এটা বন্ধ করে আবার খুলি। মাগরিবের পরে যখন আমি বন্ধ করতে পারি না, আমি আমার উপরের পাদ্রী পণ্ডিতকে জিজ্ঞাসা করলাম, আজকে কেন দরজা বন্ধ করা যায় না? বলছে আজকে দরজা বন্ধ হবে না, কারণ যেই দিন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কোনো মেহমান বাইতুল মাকদেসে আসে, সেই দিন এই ঘরের দরজা বন্ধ করা যায় না। তাহলে আবু সুফিয়ান তুমি কথা ঠিকই কইছো, মনে হয় ওই রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বাইতুল মাকদেসে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আবু সুফিয়ান বলতেছে, আমি কথাটা বললাম হলে ওদেরকে বিপদে ফেলার জন্য, অথচ এই পাদ্রী কর্তৃক এখানে এসে এই কথাটা তাদের পক্ষে চলে গেল। মনে রাখবেন, ইসলামের শত্রুরা যতই শত্রুতা করুক না কেন, আল্লাহ যদি চায় কখনো কখনো তাদের মিথ্যা অভিযোগ ইসলামের কল্যাণের কারণ, বরকতের কারণ হয়েও দাঁড়ায়। আল্লাহু আকবার বলবেন না? এখন আবু সুফিয়ান বলতেছে, আমি তো মক্কার নেতা, আমি যদি মিথ্যা কথা বলি আর এটা যদি মক্কায় প্রমাণ হয়, তাহলে আমার সম্মান থাকবে না। না হয় আমি মুসলমানদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ দাঁড় করাইয়া সেদিন নাজ্জাশী থেকে মুসলমানগুলোরে নিয়ে আইসা শেষ করে দিতাম। কি বুঝলেন? সিরাত ইবনে হিশাম পড়েন, আবু সুফিয়ান কাফের ছিল কিন্তু মিথ্যা কথা বলে নাই। আর আমাগো লোকদের মধ্যে মুসলমান হইয়াও মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা দলিল, মিথ্যা অভিযোগ, মিথ্যা বক্তৃতা, মিথ্যা সাক্ষী আছে না নাই? তারপর আমরা মনে করি আমরা বহুত ভালো। আবু সুফিয়ান মিথ্যা কথা বলে নাই ওখানে মুসলমানদের বিরুদ্ধে, যে আমি কাফের নেতা, আমি যদি মিথ্যা বলি আর এটা মক্কায় জানাজানি হলে লোকেরা কি বলবে, যে ওরে আবু সুফিয়ান এত বড় নেতা হয়ে মিথ্যা কথা বলে। আর এখন বলা হয় মিথ্যা কথা না কইলে নাকি নেতাই হওয়া যায়। বাস্তব কথা বলি, শুনেন। হজ করে এসছে একজন লোক, কয় হুজুর আমার যে বড় ব্যবসা, এই মিথ্যা এবং ধোকাবাজি ছাড়া আমার ব্যবসাটা করা যায় না, কিছু কিছু মিথ্যা ধোকাবাজি আছে।
তা আমি চিন্তা করলাম যে হজ করে এসে আমি মিথ্যা কথা কেমনে কমো, ব্যবসাও চালানো লাগে। তো 3 জনেরে আমি চাকরি দিছি, আর ওদেরকে বলছি আমার কোম্পানির পক্ষ থেকে যত মিথ্যা কথা সব তোরা কবি। যত 2 নম্বরই কথা সব তোরা কবি, আর আমি তোদেরকে মাসের শেষে কি দেবো, বেতন দেব। কয় হুজুর আবার কিছু গুনাহ কম হইব নি? একটা বুদ্ধি করছি। আমি বললাম যে ভাই, গুনাহ আপনারও হইব, আর গুনাহ যাদেরকে চাকরি দিয়েছিল ওদের হইব। ওরা পৃথিবীতে আর কোনো কথা চাকরি পাইল না, খালি মিথ্যা কথা বলা চাকরি নিল। এটা হলো অবস্থা, যে মিথ্যা থেকে আমরা বাঁচতে পারতেছি না। অথচ আবু সুফিয়ানের মতো কাফের নেতাও নাজ্জাশীর সামনে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার বললেন না? সে বাইতুল মুকদ্দাস দখল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে নামাজ পড়লেন ইমাম হয়ে। মসজিদ নামাজিতে পরিপূর্ণ। জিবরাইল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নামাজি দেখতেছেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে এখানে হাজির করেছেন। এরা সবাই আপনার মুসল্লি হবে, আপনি তাদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে রসুল বলেছেন 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। 3টা মসজিদকে রসুল সেরা বলেছে। সেই মসজিদ আজ ইসরায়েলিদের দখলে। মুসলমান নামাজ পড়তে পারে না, নিষ্পাপ শিশু নারী সব হত্যা হচ্ছে। অথচ মুসলমান নেতারও অভাব নাই, মুসলমান দেশেরও অভাব নাই। প্রায় 60টার মতো মুসলিম দেশ। মুসলমান দেশে সম্পদের অভাব নাই, পুলিশ বাহিনীর অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই। কিন্তু বাইতুল মাকদেস রক্ষা করার জন্য, ফিলিস্তিন রক্ষা করার জন্য উপযুক্ত কোনো ভূমিকা কারো দেখি না। ইরান কিছু ভূমিকা রেখেছে। রাষ্ট্র হিসাবে ইরান হইল শিয়া, শিয়া মতবাদের লোক বেশি। শিয়া হইল ইসলামের মূল ধারা থেকে বিচ্ছিন্ন একটা গ্রুপ। শিয়া মানে ভাগ হয়ে যাওয়া। ওদের মধ্যে কুফরি আছে, ওদের মধ্যে শিরিক আছে, ওদের মধ্যে বেদাত আছে। মুহররম উপলক্ষে আমাদের দেশে শিয়ারা যে তাজিয়া মিছিল করে, এগুলো কি ইসলামের কাজ? না, আমরা এগুলো সমর্থন করি না। শিয়াদের আকীদা সাহাবীদেরকে গালি দেওয়া, হুজুরের পরিবারের সদস্যদেরকে কাউকে গালি দেওয়া, কারো চরিত্রের অপবাদ উঠানো, খলিফাদের মধ্যে কাউকে স্বীকার করা, কাউকে গালি দেওয়া, এগুলো আমরা সমর্থন করি না। কিন্তু ইরানের রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের প্রতি যেই দয়া, যেই স্বীকৃতি এবং সাম্প্রতিক সময় যেই পরিমাণ কিয়ামত ফিলিস্তিনের উপরে যাচ্ছে, আপনারা বলুন সারা পৃথিবীতে এরকম জুলুম অত্যাচার আর একটাও কি আছে? কি কারণে ফিলিস্তিনিদের মারা হচ্ছে? ওদের অপরাধ কি? ওদের অপরাধ কি? ওরা কি সন্ত্রাসী? ওরা কি চুরি করেছে? ওরা কি ডাকাত? ওরা নিজের দেশে আশ্রয় দিয়েছে যাদেরকে, আজকে সেই আশ্রয় দেওয়া ডাকাতেরা তাদের দেশ দখল করে নিয়েছে। আর তথাকথিত মানবতার ফেরিওয়ালারা, যারা পৃথিবীতে গণতন্ত্রের সবক দেয়, যারা পৃথিবীকে আদর্শ শিখায়, মানবতা শিখায়, যারা পশু পাখির প্রতি দরদি এটা বুঝায়, তারা এই জালেম ইসরায়েল, সন্ত্রাসী ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। এর থেকে অবিচার, অন্যায়, জুলুম আর হতে, সেই তুলনায় মুসলিম নেতাদের ভালোবাসা থাকার দরকার ছিল। আল্লাহ রসুল সারা জাহানের মুসলমানদেরকে এক দেহ বলেছে। এক দেহ। কে আরবের, কে চীনের, কে আমেরিকার, কে বাংলাদেশের, কোনো তফাৎ নাই। তুমি কে, আমি কে, মুসলমান ভাই ভাই। কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে এটা দেখাতে পারিনি। তাদের পার্সোনাল স্বার্থে কিছু বলেন, দেখবেন অমনি লাঠি লিয়ে নামবে। ফিলিস্তিনের ব্যাপারে দেখাতে পারিনি। আমরা সেই সময় আশঙ্কা করেছিলাম, এখন কি হলো? হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মারা গেল কয়েকজন নিয়ে। অনেক বিশেষজ্ঞরা বলতেছে এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা জানাটা কঠিন, কিন্তু আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে ফিলিস্তিনের পক্ষে সে যেখানে মিসাইল হামলা করেছে, লেবানন থেকে হিজবুল্লাহ যা করেছে,
কারো না কারো সমর্থন ছাড়া তো করে নাই। দুর্ভাগ্যজনক হলেও ইরানের এই ভূমিকায় আমরা ব্যথিত, ইরানের এই প্রেসিডেন্টের মৃত্যুতে। আচ্ছা আপনি বলেন, একটা হিন্দুও যদি ভালো কাজ করে আপনি এটারে ভালো বলবেন না? আমার কথা মনে হয় বুঝেন নাই, নাকি আপনাদের মন খারাপ? আপনার আটি বাজারে যদি একটা হিন্দু ডাক্তার থাকে, সে যদি ভালো ডাক্তার হয় আপনি তাকে ভালো বলবেন না? সে যদি মানুষকে বিনা পয়সা চিকিৎসা দেয় আপনি তাকে ভালো বলবেন না? তো একজন যদি একে ভালো বলে তাহলে আপনি কি আরেকজনকে ফতুয়া দিবে যে ওই বেটা তো হিন্দু হয়ে গেছে? এখন কিছু কিছু ইসলামিক স্কলারদের এত দায়িত্বহীনতা, তারা শিয়া মতবাদ নিয়ে প্রচারের আর সময় পায় নাই। কোনোভাবে শিয়া হওয়া যাবে না, কোনোভাবে ওদের শিয়া মতবাদ অনুসরণ করা যাবে না। ইরানের প্রেসিডেন্ট যদি কুফরি করে থাকে, ইরানের প্রেসিডেন্টের কুফরি মতবাদ, কুফরি প্রকাশ পাওয়া, যাকে কাফের ফতুয়া দেওয়ার জন্য সুস্পষ্ট দলিল লাগে, দলিল ছাড়া কাউকে কাফের ফতুয়া দেওয়া যায় না, এমন যদি থাকে তাহলে সেটা প্রমাণ হবে, তাকে বলা হবে যে না, ওনার জন্য দোয়া করা যাবে না। কিন্তু যদি এ ধরনের দলিল না থাকে, একটা দেশে শিয়া বেশি হওয়ার কারণে সে ভালো কাজ করেছে, সে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, যেটা বহু সুন্নি নেতারা করে নাই, বহু নবী দেশের নেতারা করে নাই, বহু আরব দেশের নেতারা এত বড় সাহসী ভূমিকা রাখতে পারে নাই। সেই ক্ষেত্রে আমাদেরও তো একটু সহমর্মিতা দেখানোর দরকার আছে না নাই? কারণ ইসলাম ভালোবাসা, ইসলাম ভালোবাসা, ইসলাম ভালোবাসা, হিংসার উপর ইসলাম না। যে ইসলাম ভালোবাসা শিখায়, সারা বছরে একটা বার ইসলাম মানুষকে এক জায়গায় করে দেয়, মসজিদে হারাম কেন্দ্রিক সারা দুনিয়ার মুসলমান নেতাদেরকে, সেখানে ইসলামের কল্যাণ, পৃথিবীর কল্যাণ, মুসলমানদের দুরবস্থার কারণ, মুসলমানদেরকে উন্নত করা, মুসলমানদের সমস্যাগুলি সমাধান করার খুব একটা সলা পরামর্শ ওখানে কি নাই। সবাই লাব্বাইক লাব্বাইক বলে যার যার মতো করে চলে যায়। আমি এই কথাগুলো এখানে অবতারণা করার কারণ হলো, বন্ধু হজ করে আসলে ঘরে ঢুকে যাবেন, কেউ বলে খবরদার হজ করে আসলে 40 দিন আর ঘর থেকে বাইরে হওয়া যায় না, এরকম কথা আছে না নাই? তো এই বেটা হজ করে কি পাপ করলো যে 40 দিন ওরে জেলখানায় ঘরে আটকে রাখতে হবে? অথচ মাসালা হইলেও সে হজ করে বেরোবে। বর্ণনা এসেছে, কেউ হজ করে আসলে তোমরা তার সাথে মুসাফা করো, মুআনাকা করো, সে তো বেগুনা হয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। কেউ হজে গেলে তার সাথে মুসাফা করো, কারণ সে তো এমন জায়গায় যেতেছে, তার সাথে মুআনাকা করো, গলা মিলাও, সে এমন জায়গায় যেতেছে যেখানে আল্লাহ তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। হাজি হয়ে আসলে এলাকায় ন্যায় বিচার করবেন, ব্যবসা ভালো করবেন, সমাজে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সবাই মিলা করব। আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন।